আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে পারফেক্ট একটা জিমেইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন। একটা ফোনে যেকোনো সিকিউরিটি বা যেকোনো অ্যাকাউন্ট করতে জিমেইল আমাদের প্রয়োজন পড়ে। দেখা যায় আপনি যখন জিমেইলটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে যদি আপনার পাসওয়ার্ডও মনে থাকে, অনেক ক্ষেত্রে যখন আপনার জিমেইলটা হারিয়ে যায় বা লগ আউট হয়ে যায় বা অন্য কোনো ডিভাইসে লগইন করতে যান, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগইন করতে পারেন না। এরকম সমস্যা কিন্তু প্রায়শই হয়ে থাকে। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা একটা জিমেইল কিভাবে ক্রিয়েট করব এবং পাসওয়ার্ড করার পরে আমার যে জিমেইলটা যেন সব সময় থাকে, কোনো সময় যাতে আমার জিমেইলটা না হারিয়ে যায়, কোনো সময় যদি আমার ফোনটা কোনো কিছু হয়ে যায় আমি যেন আরেকটা ফোনে লগ ইন করতে পারি। অথবা দেখা যায় যে অনেক সময় অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, তখন অ্যাকাউন্টটা ব্যাক আনা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তো কিছু সিকিউরিটি যদি করে রাখেন তাহলে কিন্তু আপনি সহজেই অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারেন। তো সেই সিকিউরিটিগুলাই আজকে আপনাদেরকে দেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। জিমেইল তো সবাই ক্রিয়েট করতে পারেন, অনেকে আছে ক্রিয়েট করতে পারেন না, তাদের জন্য শর্টকাট বলে দেই। আপনারা যখন জিমেইলে যাবেন অথবা ইউটিউবে যাবেন অথবা আপনার প্লে স্টোরে যাবেন, তো একই রকম আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। অ্যাড অ্যাকাউন্ট দেখালে আপনারা এখানে ক্লিক করলে আপনার ফোনের লকটা চাইতে পারে। তো লকটা দেওয়ার পরে আপনার জিমেইলের লগ ইন পেজে চলে আসবে। এখানে যদি আপনার এমন কোনো জিমেইল থাকে যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে, তো সেটা আপনি জিমেইলটা বসিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। না থাকলে আপনার জাস্ট ক্রিয়েট নাও ক্লিক করবেন, তারপরে ফর মাই সেলফে ক্লিক করবেন, তারপরে আপনার এখানে নামটা বসিয়ে দিবেন। নাম বসানোর পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার বার্থডেটা চাইবে, তো সেখানে আপনি বার্থডেটা দিয়ে দিবেন। তারপরে আপনার জিমেইলটা চাইবে, যেটা যে ডোমেন দিয়ে আপনি জিমেইলটা করতে চাচ্ছেন, আপনি এরকম একটা ডোমেন দিয়ে দিবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে আপনার নাম্বার অ্যালাউ চাইতে পারে। যদি নাম্বার অ্যালাউ চায় তাহলে আপনি নাম্বারটা দিয়ে দিবেন। তা না হলে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনাদের কিছু অ্যালাউ চাইতে পারে, তারপরে আপনাদের আই এগ্রি দিয়ে আপনারা জিমেলটা আপনি আপনার ফোনে অ্যালাউ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার মেইন কাজ, যেটা হচ্ছে সিকিউরিটি। জিমেলটা আপনি কিভাবে সিকিউর করবেন আপনার জন্য, আপনি আপনার জিমেল অ্যাপসে যাবেন। জিমেল অ্যাপসে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করছেন অথবা আপনি লগ ইন করছেন, সেই জিমেলটা সিলেক্ট করবেন। তারপরে সেই জিমেলের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা অপশন আছে। জিমেলটা সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু তার যে জিমেলের যে ম্যানেজমেন্ট সেখানে চলে যাবে। এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে হোমের পাশে পার্সোনাল ইনফরমেশন এবং একটু যদি সাইডে টান দেন তাহলে সিকিউরিটি অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা যাবেন সিকিউরিটি অপশনে। এখানে আসার পরে আপনারা অনেকগুলো সিকিউরিটি অপশন পেয়ে যাবেন। এখানে টু ফ্যাক্টর অন করা যায়। তো এখানে আপনারা আগে কি করবেন, একদম নিচের দিকে যাবেন, সেইখানে যাবেন, দেখবেন একটা অ্যাড ফোন নাম্বার অপশন আর হচ্ছে অ্যাড ইমেল অপশন। আপনি আপনার ব্যবহৃত যে সিমটি আছে সেটার নাম্বার দিয়ে দিবেন। তো আপনারা এখানে যদি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, তারপরে আপনার দুইটা অপশন দেখা যাবে, ট্রাই অ্যানাদার এবং এখানে কন্টিনিউ। তো আপনারা কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে আপনাদের অ্যাড রিকভারি ফোন ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে নাম্বারটা বসিয়ে নেক্সট দিলে নাম্বারে একটা কোড যাবে, তারপরে সেই কোডটা বসিয়ে দেবেন। তারপরে যদি আপনার পাসওয়ার্ড চায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যদি না চায় তাহলে তো হলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন এভাবে। তারপরে যাবেন এড ইমেল অপশনে। এড ইমেল অপশনে ক্লিক করলে আপনাদের একটা নতুন ইমেল অ্যাড করার জন্য বলবে। আরেকটি ইমেল অ্যাড করার কারণ হচ্ছে আপনার যদি অ্যাকাউন্টটা কখনো হ্যাক হয়ে যায়, তখন আপনার যে অন্য অন্য যে জিমেলটা দিবেন ব্যাকআপ জিমেল হিসাবে, আপনি যখন অ্যাড করবেন তখন সেই জিমেলের মাধ্যমে তারা এসএমএস পাঠিয়ে দেবে। আপনি সেই এসএমএস থেকে আপনার আপনার অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসতে পারবেন। কারণে আপনি এখানে একটা ইমেল অ্যাড করে নেবেন। মনে রাখবেন আপনি যে জিমেলটা ব্যাকআপ হিসাবে ব্যবহার করবেন সেই জিমেল আর যে জিমেলটা আপনি আপনার প্রফেশন বানাচ্ছেন সেই জিমেলের পাসওয়ার্ড যাতে এক না হয়, দুইটা ভিন্ন একটা পাসওয়ার্ড দেবেন। তাহলে আপনার কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে ব্যাকআপ ইমেলটা সেটা কিন্তু লগ ইন করতে পারবে না। তো সেইটা আপনি আলাদা একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে। এই দুইটা কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন, একটু যদি ব্যাকে আসেন তাহলে দেখতে পারবেন এখানে আরেকটা অপশন আছে, গুগল প্রো এমপিটি। এটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন আছে এবং যদি অ্যানাদার কেউ লগ ইন করে থাকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনার জিমেলটা কেউ লগ ইন করছে কিনা। তো যদি এখানে আপনারা দেখেন অ্যানাদার কোনো ফোন লগ ইন করছে, তাহলে আপনি সেটা লগ আউট করে দিতে পারেন।
আপনি জাস্ট জিমেল প্রো এমপিটিতে ক্লিক করবেন, তারপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার কোন কোন ডিভাইস লগ ইন আছে। তো আপনার যেটা প্রয়োজন নেই বা যেটা আপনার এক্সট্রা লগ ইন হয়ে গেছে, কেউ যদি হ্যাক করার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি লগ ইন করে ফেলে, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা এটা ডিলিট করে দিবেন। অথবা আপনি কিছুদিন পর পর এটা চেক করতে পারেন, যদি আপনার হুমকি থাকে বা কোনো কিছু যদি রিস্ক থাকে, তাহলে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার জিমেল ঠিক আছে কিনা। যদি অ্যানাদার কোনো লগ ইন করে ফেলে, তাহলে সেটা এখান থেকে এসে আপনারা লগ আউট করে দিবেন। তো এটা হচ্ছে মূলত সব কিছুর সিকিউরিটি, এবং আরও কিছু সিকিউরিটি আছে সেগুলো আপনি করতে পারেন। আমার মনে হয় যদি এই কাজগুলো করে রাখেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কেউ কিছু করতে পারবে না। যদি কেউ কিছু করেও ফেলে, আপনি ব্যাক আনতে পারবেন। যদি আপনি না পারেন, আপনার অভিজ্ঞ যারা আছে, আপনার আশেপাশে অভিজ্ঞ যদি কেউ থাকে, তাকে দেখাইলেই হবে। অথবা আপনি যারা এক্সপার্ট আছে পরিচিত অনলাইনে বা অফলাইনে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আপনার নিজের কাজটা নিজেই করতে পারেন। কেউ যদি বুঝে না থাকেন, তাহলে আপনি ভিডিওটা আবার দেখতে পারেন, রিপিট করে দেখলে আপনি বুঝতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।